তিনি কবি, কয়েক দশক ধরে কবিতা লিখছেন। বিভিন্ন বাংলা সিনেমায় উদ্ধৃত হয়েছেন তার কবিতা। আবৃত্তিকারেরা পরিচিত পেয়েছেন, মন খারাপেরাও আশ্রয় খুঁজেছে তার সৃষ্টিতে। এসব কিছু থেকে দূরে সরে গিয়ে মালতীবালা বালিকা বিদ্যালয়ের স্রষ্টার মন হয়েছে এক পৃথিবী লিখব বলে একটাও খাতা শেষ করিনি। তার প্রথম কবিতা প্রকাশের পর কেটে গেছে 50 বছর, আর তারপরেই তিনি জানালেন যে তিনি আর কবিতা প্রকাশ করবেন না। প্রথম কবিতা প্রকাশের 50 বছর পূর্তি হতেই কেন এমন সিদ্ধান্ত নিলেন কবি? হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমরা কথা বলছি কবি জয় গোস্বামীর প্রসঙ্গে। সম্প্রতি আর কবিতা লিখবেন না বলে জানিয়েছেন জয় গোস্বামী। 2023 সালে প্রচুর লেখা প্রকাশিত হয়েছে কবির, কিন্তু 2024-এ এক বিবৃতিতে জয় জানিয়ে দেন আর কোনোদিনও প্রকাশকের কাছে লিখবেন না কোনো কবিতা। সেই 2024 সাল প্রায় শেষ। এই গোটা বছরটায় সত্যি কোনো কবিতা প্রকাশিত হয়নি তার এমন ঘোষণার ফলে যে বাংলা কবিতা তথা সাহিত্য জগতে এক অনন্য নজির সৃষ্টি হলো, যে সেটা বলাই বাহুল্য। তবে এই পথে একা জয় গোস্বামী হাঁটেননি। এর আগেও কবি সমর সেন মাত্র 12 বছর কবিতা লেখার পর বন্ধ করে দেন লেখা। এই বিষয়ে উল্লেখযোগ্য কবি তন্ময় দত্তের নামও আছে, কিন্তু তারা কেউ ঘোষণা করে কবিতা লেখা বন্ধ করেননি, যা জয় গোস্বামী করলেন। প্রসঙ্গত 2023 সালের বড়দিনের সময় একটি পুস্তিকা প্রকাশ করেছেন জয় গোস্বামী। সেখানেই তিনি তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রসঙ্গত তার এই বইটির কোনো দামও রাখা হয়নি, অর্থাৎ বিনামূল্যে কেনা যাবে এই বইটি। সোশ্যাল মিডিয়ায় এই বইয়ের প্রকাশক অভিরূপ মুখোপাধ্যায় তেমনটি জানিয়েছেন। তার কথা অনুযায়ী মাত্র কয়েকটি দোকানেই পাওয়া যাবে বইটি। জয় গোস্বামী তার এই সদ্য প্রকাশিত পুস্তিকায় লিখেছেন যে তাঁর লেখার যে মূল দীপ্তি, সেটা থেকে একটা সময় তিনি সরে এসেছিলেন, এক প্রকার বাধ্য হয়ে। তবে কবিতা প্রকাশ না করলেও কবিতা লেখা থেকে অবসর নিচ্ছেন না এই খ্যাতিমান কবি। জয় গোস্বামী জানিয়েছেন এখন থেকে তিনি নীরবে নিভৃতে লিখে যাবেন। যদি আর 5-7 বছর বেঁচে থাকেন তখন ভেবে দেখবেন কবিতা প্রকাশ করবেন কি করবেন না। কবিতা প্রকাশের 50 বছরে পুস্তিকার জয় গোস্বামী লিখেছেন, আমার 50 বছর কবিতা প্রকাশের পূর্তি আমি আমার রচনা প্রকাশ বন্ধ করে দিয়েই উদযাপন করতে চাই। যেসব সম্পাদক আমার লেখা সম্মান দিয়ে এত বছর প্রকাশ করে এসেছেন তাদের কাছে আমার আভূমি নত কৃতজ্ঞতা অর্পণ করি। পাশাপাশি আমার কাছে আর লেখা চেয়ে চিঠি না দেওয়ার অথবা ফোন না করার জন্য মিনতি জানাই। তাদের না বলতে আমার দুঃখ হবে, অথচ না তো বলতেই হবে আমার আত্মপরীক্ষার জন্য। তারা যে আমাকে দুঃখ দিতে চান না এ কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। নিজের এই সিদ্ধান্তকে জয় গোস্বামী আত্মপরীক্ষা বলে উল্লেখ করে এখন থেকে কেউ যেন পুরস্কার দেওয়ার জন্য তার নাম বিবেচনা না করেন এমন অনুরোধও করেছেন। জয় গোস্বামী 2 বার আনন্দ পুরস্কার পেয়েছেন। 1995 সালে প্রকাশিত বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়া বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, সাম্মানিক ডিলিটও লাভ করেছেন 2 বাংলার জনপ্রিয় এই কবি। সম্প্রতি 70 বছরে পা রেখেছেন জয় গোস্বামী। 70 বছর বয়সে পৌঁছে কেন আর কবিতা প্রকাশ করবেন না এই কবি, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন পুস্তিকায়। বলেছেন, 50 বছর ধরে আমার কবিতা ছাপা হয়েছে ঠিকই, কিন্তু কবিতা লেখা কি আমি শিখতে পেরেছি? নিজের কাছে কারচুপি করব না এই বয়সে, স্বীকার করে নেব না কবিতা কি করে লিখতে হয় আমি আজও শিখিনি। মুদ্রণ উপযোগী কিছু লাইন কবিতার নামে ছাপিয়েছি শুধু। নিজের কবিতা সম্পর্কে এমন মন্তব্যের পর জয় গোস্বামী বললেন এবার তিনি নিজের কাব্য ভাষা খোঁজার চেষ্টা করবেন। তাই নিজেকে খোঁজার জন্য নিজস্ব নিভৃতিতে বসে কাব্য রচনার প্রয়াসও নেওয়ার সময় এখন তার। লেখা প্রকাশের বাসনা থেকে নিভৃতি নিয়ে শুধু লেখার উত্তেজনাকে জাগিয়ে রাখা সম্ভব কিনা সেই নিরীক্ষায় তিনি প্রবেশ করতে চান। চারদিকে যখন আত্মপ্রকাশের উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক আর ইনস্টাগ্রাম যখন হরদম উস্কানি দিচ্ছে প্রকাশ্য হওয়ায়, ঠিক তখনই প্রকাশের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিলেন জয় গোস্বামী। তিনি জানিয়েছেন বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায় বা অমিয় চক্রবর্তীর মতো কবিদের তুলনায় তার ক্ষমতা সীমিত। তিনি নিজেই নিজের লেখার মধ্যে জানিয়েছেন আমাদের সকলের মধ্যেই লুকিয়ে আছে হিটলার, যে সমস্ত কিছু প্রাপ্তির পরেও অন্যের সর্বস্ব দাবি করে। তাই কবির প্রশ্ন, এখন সবটা পাওয়ার পর তিনি সাহিত্য জগতের থেকে আর কতটা বাকি চাইতে পারেন, বা চাইলেও সেটা কতটা সঙ্গত হবে। জয় গোস্বামী লেখা বন্ধ করে দেওয়ায় মন ভেঙেছে তার অসংখ্য পাঠকের। তবে জয় গোস্বামীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সকলেই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে
তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।